নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। ডিম পালং। ডিম পালং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক, এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুটো ডিম। এরপরে কড়াইতে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। ডিম দুটো একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এটাকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর তোমাদের তো আগেই দেখিয়েছি, আমার কাছে এখন আছে দুটো কুসুমওয়ালা ডিম। দুটো ডিমের 4টে কুসুম। ডিমটা অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমগুলো। ডিমটা খুব ভালো করে ভেজে ঝুড়ো ঝুড়ো করে নেব, মানে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। কড়াইতে আবারও দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেভারটা বেরিয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকগুলো। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল। জল বেশি দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকে জল বেরোবে, তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। আমি অল্প একটু দিলাম। ফুটে উঠলে একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অপেক্ষা করব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু শুকনো করে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ঝুড়ো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর তরকারিটা একদম শুকনো শুকনো করে নামাতে হবে, যে জলটা আছে সবটাই শুকনো করে নিতে হবে। তরকারির মধ্যে আর একটু জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। ডিম পালং আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাত দিয়ে বা গরম গরম রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।